আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহি আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা ডক্টর ইউনূসকে কেন ক্ষমতায় বসিয়েছি? আমাদের প্রশ্নের একটাই উত্তর, আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি যেন দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তো আমার যতটুকু মনে হয় তিনি সেই কাজটা করছেন না, কারণ ইসলামকে মাইনাস করে, ইসলামকে বাদ দিয়ে, ইসলাম ছাড়া শান্তি আসা কখনোই সম্ভব নয়। শান্তি আসতে গেলে আমাদেরকে ইসলামকে অবশ্যই প্রয়োজন, কারণ ইসলাম মানেই শান্তি, ইসলাম ছাড়া শান্তি আসবে না। তো এখানে যে কাজটি করা হচ্ছে, আমেরিকান একটি এজেন্টটাকে আমার দেশে জায়গা দেওয়া হচ্ছে, যে এজেন্টটার একটা বিশেষত্ব তারা সমকামী। তো সমকামিতাকে সমর্থন করা ইসলাম বিরোধী একটি কাজ। আমি যদি জেনে শুনে সমকামীকে সমর্থন করি তাহলে এটি ইসলাম বিরোধী একটি কাজ। জেনে শুনে ইসলাম বিরোধী কোনো কাজ করলে তিনি কিন্তু মুসলমান থাকেন না, তিনি কাফের হয়ে যায়। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন, তার একটি মাত্র কারণ ছিল, তারা সমকামী ছিল। তাদের সমকামিতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তো ঠিক আমাদের দেশেও যদি এমন সমকামিতাকে, তাদেরকে যদি সাধুবাদ জানানো হয়, যদি তাদের পক্ষে বলা হয়, যদি তাদেরকে জায়গা দেওয়া হয়, তাহলে আমার দেশে ঠিক তেমনিভাবেই শান্তি উঠে যাবে, শান্তি থাকবে না। তো যদি সেই শান্তি না থাকার কারণে হয় ডক্টর ইউনূস, তাহলে আমরা তাকে আর চাই না, তাকে আর তো সমর্থন জানাবো না। আর যদি তিনি তার এই কাছ থেকে ফিরে আসেন তাহলে তাকে আমরা সাধুবাদ জানাই। আলেম সমাজ আজকে তার বিরুদ্ধে ক্ষিপ্ত হওয়ার একটিই কারণ, তিনি ইসলাম বিরোধী কাজ করছেন, এই জন্য আলেমরা তার পাশে নাই। কিন্তু যখন তিনি দেশের শান্তির জন্য কাজ করছিলেন তখন কিন্তু আলেমরা তাকে সমর্থন জানিয়েছিল, তাকে আরও কিছুদিন ক্ষমতায় রাখতে চেয়েছিলেন। কিন্তু তিনি জ্ঞানী মানুষ হয়ে যদি মূর্খতার পরিচয় দেয় তাহলে এটা তো তার সাথে মানায় না। আলেমরা আজকে একটি কর্মসূচির ডাক দিয়েছেন, যদি তিনি ইসলাম বিরোধী এই কাজে লেগেই থাকেন তাহলে আমাদের যদি প্রয়োজন হয়, প্রয়োজনের খাতিরে মুসলিম উম্মাহ একত্রিত হয়ে মার্চ ফর যমুনা করার জন্যে সকলকে আলেমরা আহ্বান জানিয়েছেন। তো আমাদের যদি প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ মার্চ ফর যমুনায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।